নমস্কার। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজের একটা খুব গভীর প্রশ্নকে ঘিরে তৈরি হয়েছে। আজকের আলোচনাটা মূলত এক সম্পূর্ণ নতুন সামাজিক আর অর্থনৈতিক ব্যবস্থার রূপরেখা নিয়ে, যেটা বিশেষভাবে নারীদের প্রকৃত মুক্তির কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। এই প্রশ্নটা মানে নারীদের আসল মুক্তি কিভাবে সম্ভব, এটা শুনতে খুব সোজা মনে হলেও এর উত্তর কিন্তু যুগ যুগ ধরে খোঁজা হচ্ছে। কিভাবে অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক সম্মান আর নিজের বিকাশের সুযোগ এই সব কিছু একসঙ্গে পাওয়া যেতে পারে। চলুন আজকের আলোচনায় ঠিক এই পথটাই খোঁজার চেষ্টা করা যাক। তো কোনো সমাধানের কথা বলার আগে চলুন তো আগে সমস্যাটা ঠিক কোথায় সেটা একটু ভালো করে বুঝে নিই। নারীদের এই যে বন্ধন, এর মূল কারণ হিসেবে দুটো বিষয়কে চিহ্নিত করা হচ্ছে। এক, অর্থনৈতিকভাবে অন্যের ওপর নির্ভর করা, আর দুই, বাড়ির কাজের পাহাড় প্রমাণ বোঝা। আজকের দিনে সত্যি বলতে বেশিরভাগ নারীর জীবন কিন্তু এই বিষয়গুলোর মধ্যেই আটকে আছে। একদিকে হয় বাবা বা স্বামীর ওপর অর্থনৈতিক নির্ভরতা, আর অন্যদিকে জীবনের একটা বিরাট অংশ কেটে যাচ্ছে রান্না, ঘর পরিষ্কার বা কাপড় কাচার মতো রোজগার কাজে। আর এর সাথে তো যৌতুকের মতো সামাজিক চাপগুলো আছেই, যার গোড়াতেও কিন্তু রয়েছে ওই অর্থনৈতিক পরাধীনতায়। এই স্লাইডটা দেখুন, মানে সংখ্যাগুলো নিজেই কথা বলছে। ভাবুন একবার, এখনকার সিস্টেমে 1000 লোকের রান্নার জন্য প্রায় 250 জন মহিলাকে নিজের নিজের রান্নাঘরে খাটতে হয়। অথচ যে সিস্টেমটার কথা বলা হচ্ছে সেখানে আধুনিক প্রযুক্তির সাহায্যে মাত্র 10 জন কর্মী এই কাজটা করে ফেলতে পারে। কি এনর্ম একটা পার্থক্য, তাই না? তো এই যে এত বড় একটা সমস্যা, এর সমাধান কি? এখানে আসছে ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট বা ইউএলএম নামে একটি সংস্থার এক বৈপ্লবিক প্রস্তাব। আর এটা কিন্তু কোনো ছোটখাটো বদলের কথা বলছে না, বরং একেবারে একটা নতুন সিস্টেমের রূপরেখা দিচ্ছে। আর এই পুরো আইডিয়াটা কিন্তু হুট করে আসেনি। এর ভিত্তি হলো দুটো বই। একটির নাম সম্পূর্ণ সমাধান, যেখানে এই নতুন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সিস্টেমের কথা বলা হয়েছে, আর অন্যটি হল সম্পূর্ণ জীবন দর্শন, যেখানে একটা সুখী জীবনের ফর্মুলা দেয়া হয়েছে। এই বই দুটোতেই পুরো ব্যবস্থার ডিটেলস রয়েছে। তাহলে এই যে সম্পূর্ণ সমাধান ব্যবস্থার কথা আমরা শুনছি, এটা আসলে কি? সহজ করে বললে, এটা এমন একটা নতুন সামাজিক আর রাষ্ট্রীয় মডেল যার লক্ষ্য হল মানুষের 99% সমস্যার একটা পার্মানেন্ট সলিউশন দেওয়া। আর এর মূল ভিত্তি হল 3টে জিনিস: টাকা পয়সা ছাড়া একটা অর্থনীতি, প্রত্যেকের নিজের আগ্রহ অনুযায়ী কাজ করার সুযোগ, আর সব সম্পদের সমান ভাগ। বেশ, আইডিয়াটা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হল এটা কাজ করবে কিভাবে? বাস্তবে এটা কিভাবে সম্ভব? এই পুরো ব্যবস্থাটা মূলত 4টে প্রধান স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এই 4টে স্তম্ভ কি কি? 1, মুদ্রামুক্ত অর্থনীতি, মানে টাকার লেনদেনই থাকবে না, ফলে অর্থনৈতিক পরাধীনতা থেকেও মুক্তি। 2, আগ্রহভিত্তিক কাজ, মানে প্রত্যেকে নিজের পছন্দের কাজটা করবে যেটা সে ভালোবাসে। 3, কমন কিচেন, যেটা নারীদেরকে বাড়ির রান্নার কাজ থেকে মুক্তি দেবে। আর 4 নম্বর হলো অনলাইন গভর্নেন্স, যার মাধ্যমে শাসন ব্যবস্থাটা থাকবে সরাসরি মানুষের হাতে। এর মধ্যে নারী মুক্তির চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে কমন কিচেনকে। একবার কল্পনা করুন তো, প্রতি 1000 মানুষের জন্য একটা বিশাল আধুনিক রান্নাঘর, যেখানে রোজ 15 থেকে 30 রকমের পুষ্টিকর খাবার তৈরি হচ্ছে, ঠিক যেন বিয়েবাড়ির ভোজ। এর ফলে বাড়িতে আলাদা করে আর রান্নাঘরের দরকারই পড়বে না। এতে সময়ও বাঁচবে, আবার দেশের সম্পদও বাঁচবে। আর খাবারের কোয়ালিটি, সেটা কন্ট্রোল হবে অনলাইন রেটিং সিস্টেম দিয়ে। এর ফলে কাজের সময় যে কি অসাধারণ পরিবর্তন আসবে, সেটা এই চার্টটা দেখলেই একদম পরিষ্কার হয়ে যায়। এখন যেখানে একজন মহিলাকে 8-10 ঘন্টা বাইরের কাজ সামলে আবার বাড়ির কাজও করতে হয়, সেখানে নতুন ব্যবস্থায় সপ্তাহে মাত্র 25 ঘন্টা নিজের পছন্দের কাজ করতে হবে। ভাবুন, বাকি পুরো সময়টা নিজের জন্য। তো এত সবকিছুর পর আসল প্রশ্নটা হলো, নারীদের জন্য এই মুক্তির মানেটা ঠিক কি দাঁড়াবে? তাদের জীবনটা কিভাবে বদলে যাবে এই নতুন দিগন্তে? এই স্লাইডের কোটেশনটা আমার মনে হয় পুরো ব্যাপারটাকে এক লাইনে বলে দিচ্ছে। এই ব্যবস্থায় মহিলারা আর শুধু ঘর সামলানোর জন্য রিজার্ভ থাকবেন না, বরং সমাজে একজন স্বাধীন, সম্পূর্ণ মানুষ হিসেবে সম্মান পাবেন। তার মানে যে স্বাধীনতাটা পাওয়া যাচ্ছে, তার ফলে কি কি হচ্ছে? প্রথমত, নিজের পেশা বা সৃষ্টিশীল কাজের জন্য বিশাল সুযোগ খুলে যাচ্ছে। দ্বিতীয়ত, নিজের শখ, পড়াশোনা বা নিছকি বিনোদনের জন্য অফুরন্ত সময় থাকছে। তৃতীয়ত, যখন আর্থিক চাপ থাকছে না, তখন পারিবারিক সম্পর্কগুলো আরও সহজ, আরও সুন্দর হয়ে উঠছে। আর সবচেয়ে বড় কথা, এমন একটা সমাজ তৈরি হচ্ছে যেখানে নারী ক্ষমতায়ন বা উইমেন এম্পাওয়ারমেন্টের মতো শব্দগুলোরই আর দরকার পড়বে না, কারণ সবাই সমান। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই।
এই যে একটা নতুন সিস্টেমের কথা আমরা শুনলাম, যেটা গৃহস্থালীর শ্রম আর অর্থনৈতিক নির্ভরতা থেকে মুক্তির কথা বলছে, এটি কি সত্যিই একটা নতুন সাম্যের পৃথিবীর স্বপ্ন আমাদের দেখাতে পারে? এটা কতটা বাস্তবসম্মত তা নিয়ে তর্ক চলতেই পারে, কিন্তু একটা বিকল্প ব্যবস্থার চিন্তা হিসেবে এটা যে একটা নতুন দরজা খুলে দেয় তাতে কোনো সন্দেহ নেই।